আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি হয়ে গেল কলকাতার 16 নম্বর ওয়ার্ডে। মূলত বুথ স্তরে সাধারণ মানুষের ন্যূনতম সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে রাজ্যে নতুন আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। এর মূল লক্ষ্য রাজ্যের 80,000 বুথে সাধারণ মানুষের ছোটখাটো সমস্যার দ্রুত সমাধান। সেই জন্যই রাজ্য সরকার বুথ পিছু 10 লক্ষ টাকা বরাদ্দ করেছে। মোট ব্যয় ধরা হয়েছে প্রায় 8,000 কোটি টাকা। কলকাতার 16 নম্বর ওয়ার্ডে স্বপ্নপূরণ কমিউনিটি হলে হয়ে গেল অন্তিম পর্যায়ের আমাদের পাড়া আমাদের সমাধান শিবির। পুরপিতা স্বপন দাসের উদ্যোগে পাড়া ভিত্তিক এই শিবিরে বহু মানুষ ভিড় করেন। মানুষের দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে যুক্ত এবং তুলনামূলক কম সময়ে কম খরচে সম্পন্ন করা যায় এ ধরনের 15 রকম কাজ এই কর্মসূচির আওতায় আনা হয়েছে। এর মধ্যে রয়েছে নিকাশি নালা নির্মাণ বা সংস্কার, পানীয় জলের জন্য টিউবওয়েল বসানো, পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ, জলের ট্যাঙ্ক বসানো, রাস্তায় আলো বসানো, কমিউনিটি টয়লেট তৈরি, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদ মেরামত, খেলার মাঠ নির্মাণ প্রভৃতি। স্থানীয় মানুষের মতামতের ভিত্তিতেই প্রকল্প নির্বাচন হবে বলেও জানা গিয়েছে। এদিনের পাড়া সমাধান শিবির ছাড়াও দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হয়। এদিন 21টা পার্টের মধ্যে 102, 103 ও 104 নম্বর পার্টের অংশে আয়োজিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান। সকাল থেকেই সাধারণ মানুষের বিভিন্ন ধরনের সমস্যা শুনতে ও তার প্রতিকারের লক্ষ্যে হাজির ছিলেন পুরপিতা স্বপন দাস। এই প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। আমরা তো সারা বছর ধরে কাজ করি, সেটা তো আছেই। আমাদের আজকে শেষ দিন, মানে পাড়ায় সমাধান আজকে আমাদের শেষ দিন। আমাদের 21টা পার্টের মধ্যে 102 নম্বর, 103 নম্বর, 104 নম্বর বাকি ছিল, সেইটা আজকে হয়ে গেল আর কি। এখন আমাদের দুয়ারে সরকার চলছে। মানুষ খুব মানুষ শুভেচ্ছা জানাচ্ছেন আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে পাড়ার সমাধানে তারা সরাসরি মানুষের কাছে, মানুষরা এসে আমাদের এখানে যারা আধিকারিকরা আছে তাদেরকে জানাতে পারছে তাদের সব অভাব অভিযোগগুলো। ন্যাচারালি আমরা যেভাবে কাজ করে আসছি তাতে অভাব অভিযোগ তো কমই আছে, তবুও তাদের যেগুলো বক্তব্যগুলো সেগুলো আমাদের এখানে নথিভুক্ত করা হয়েছে এবং যেসব আধিকারিকরা আছে তারা এইটা নিয়ে আলোচনা করবেন, আলোচনা করে যেগুলোকে সফল করা যায় সেই চেষ্টা করবেন। মুখ্যমন্ত্রী যেসব নির্দেশগুলো দিয়েছেন সেগুলো আমরা পালন করব এবং এতে আরও মানুষের সুবিধা হবে। আমাদের পশ্চিমবঙ্গের যেসব এলাকার সব মানুষরা এই সুবিধার আওতার মধ্যে আসবেন তারা আরও বিশেষভাবে সুবিধা পাবে। আপনারা তো আজকে দেখলেন যে আমাদের দুয়ারে সরকারে লোক সংখ্যা কত কমে গেছে, মানে সম্পূর্ণ যত মানুষ আছে সবাই আজকে পশ্চিমবঙ্গের এই যে প্রকল্পগুলো যেগুলি আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রকল্পগুলো সব সুবিধা দিচ্ছে। আস্তে আস্তে একদিন দেখা যাবে যে আমাদের দুয়ারে সরকার হবে, হয়তো লোক থাকবে না, এই দিনটা আগত। অবস্থা আপনারা দেখেছেন গত বছরে বৃষ্টিতে যে জল জমেছিল, এবারে অনেক জল কম জমেছে, কারণ নিকাশি ব্যবস্থা অনেক উন্নতি হয়েছে এবং বৃষ্টির অতিবর্ষণ যদি হয় সেখানে তো কারোর হাতে কিছু করার থাকে না, সেক্ষেত্রে জল জমতে পারে। তবে জল আমরা আশা করছি আমাদের যিনি MMIC আছেন তারক সিং, তিনি বলেছেন যে ঘন্টা 2-3 মধ্যে জল নেমে যাবে এবং মাননীয় আমাদের মেয়র সাহেব যারা ফিরা থাকেন তিনিও বলেছেন যে জল নেমে যাবে এবং আমরা তো রাস্তায় থাকবো, কর্পোরেশনের সব স্টাফেরাও থাকবে। আমরা যাতে উৎসবের সময় যাতে মানুষ অসুবিধার মধ্যে না পড়ে সেগুলো আমরা করি।